আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না। একদম সহজভাবে দেখাবো। এই রান্নাটা মাসকলাইয়ের ডাল যারা পছন্দ করো তাদের জন্য অনেক ফেভারিট রান্না হবে। আমি কিভাবে রান্নাটা করছি চলো শুরু করি। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি এখানে 2টা মাথা নিয়েছি। একটা মাথাকে আমি দুই ভাগ করে অর্ধেক করে নিয়েছি। এটা রুই মাছের মাথা। আমি নুন, হলুদ আর শুকনো মরিচ দিয়ে মাথাটাকে মেখে রেখেছিলাম। এবার ভাজতে দিয়ে দিলাম। আমি একদম সহজভাবে সিম্পলভাবে ঘরে থাকা মশলা দিয়ে আমি মাসকলাইয়ের ডালের রান্নাটা তোমাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে। মাথাটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ মতো। এভাবে মাছের মাথা দিয়ে কিন্তু ডাল রান্না করলে অনেক মজা লাগে। মাসকলাইয়ের ডাল পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আর জিরা বাটা সব 1 টেবিল চামচ করে আছে, আমি দিয়ে দিলাম। একটু তেলে 1 মিনিট মতো নেড়ে নেব। এবার এখানে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা আমি পরিমাণে একটু কম দিয়েছি। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষায় নিতে হবে, যেহেতু ডালটা আমরা সিদ্ধ করে রেখেছি। ডালটা আমি মাসকলাইয়ের ডালটা এখানে কাঁচা মরিচ দিয়েছি। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা শীষ দিয়ে আমি এভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে। আমি সিদ্ধ করাটা তোমাদের দেখালাম না। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই কারণে ডালের সাথে আমি কাঁচা মরিচ দিয়েছিলাম কয়েকটা, আর এখানে আস্ত কয়েকটা আবার কাঁচা মরিচ দিলাম। দিয়ে আবার ভালোভাবে ডালটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। কষানো হয়ে গেলে একটু পানি দিব, দিয়ে আবার ভালোভাবে ডালটাকে একদম কষিয়ে নিতে হবে, ডালের যেন কাঁচা গন্ধটা না থাকে। এই ডালটা কিন্তু কষানোর উপরে নির্ভর করে টেস্টের, যত কষাবে তত টেস্ট আসে। এবার মাথা 2টা দিয়ে দিলাম। মাথা দিয়ে আমি এবার পানি দিয়ে দিব ঝোলের জন্যে। মাথাও সিদ্ধ হবে, ডালটাও ফুটে একদম সিদ্ধ হবে। এমনি ডাল তো সিদ্ধই আছে, কিন্তু পানি দিয়ে দেব একবারে, ঝোলও থাকবে, মাথাটাও সিদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে নেড়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা কিন্তু খাইতে অনেক মজা লাগে এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো ফোটার জন্যে, তাড়াতাড়ি ফুটতে সাহায্য করবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। এবার ঢাকনাটা তুলে এবার আবার নেড়ে দিব ভালোভাবে। যে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। ঝোল আমি এরকমই রাখবো, তোমরা আরেকটু বেশি রাখলে রাখতে পারো। তাহলে আজকের আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা, আর বেশি বেশি করে আমার রান্না শেয়ার করে দেবা বন্ধুদের মাঝে। আবার কোনো রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।